আমি মেজো বউ বাড়ির। আমার বিয়ের একদিন পরেই আমার ছোট দেবর প্রেম করে বিয়ে করে একদম বউ নিয়ে আসে বাড়িতে। আমাদের বিয়েতে কোনো বড় অনুষ্ঠান করেনি আমার শাশুড়ি। দেখতে গিয়ে মূলত পছন্দ করে আমাকে বউ করে নিয়ে আসে আর বলে পরে বড় অনুষ্ঠান করবে। আমাকে কিন্তু আমার শাশুড়ি পছন্দ করে এনেছে আর আমার ছোট দেবরের বউকে আমার ছোট দেবর পছন্দ করে বিয়ে করে এনেছে। বাড়ির কেউই জানতো না তাদের সম্পর্কের কথা আর বিয়ের কথা। যাই হোক, বাড়ির সবাই আমার ছোট দেবরের বউকে মেনে নিল। আমার গায়ের রং শ্যামলা, আমি পাসপোর্টের চেয়ে একটু কম। 10 পর্যন্ত লেখাপড়া করেছি। আমি নামাজ কোরআন পড়া সংসারের সব কাজে পারি, মানে সাংসারিক মেয়ে আমি। আর আমার ছোট দেবরের বউ কি নিয়ে যেন পিএইচডি করেছে, বাইরে লেখাপড়া করেছে। আমার দেবরও বাইরে থাকতো, সেখান থেকেই তাদের প্রেম। দেখতে অনেক ফর্সা, লম্বা 5 ফিট 6 ইঞ্চি। বাপের অনেক টাকা পয়সা আছে। যাই হোক, ঠিক হলো দুই ভাইয়ের বিয়ের অনুষ্ঠান একদিনেই হবে। দুই পরিবারের আত্মীয় স্বজন মিলে প্রায় 1200 জন লোকের মতো দাওয়াত দেওয়া হলো। আমার শ্বশুর ছিলেন চেয়ারম্যান। গ্রামের নিয়ম অনুযায়ী আমি সেজেগুজে শাড়ি পরে উঠানের মাঝখানে চেয়ার নিয়ে বসে আছি আর সবাই এসে আমাকে দেখছে। আর ছোট বউ যেহেতু আমার শাশুড়িকে বলেই দিয়েছে সে এইভাবে রং সেজে উঠানের মধ্যে বসে থাকতে পারবে না, তার কাছে নাকি এগুলো আজব লাগে। আর যদি তাকে দেখতে ইচ্ছা করে তাহলে তার রুমে গিয়ে দেখে আসতে বলেছে। তারপরও 3 জনের বেশি যাওয়া যাবে না, সে নাকি বেশি লোকজন দেখতে পারে না, অসুস্থ হয়ে যায়, মাথা ঘুরে। আমার শাশুড়ি আর ননদ ছোট বউয়ের সাথে তার রুমেই বসে আছে। সে কিন্তু এসি রুমে বসে আছে। বউ তাকে মিষ্টি, ফল, শরবত এটা ওটা একটু পরপরই দেওয়া হচ্ছে। আর আমি উঠানের মাঝখানে রোদ্দুরের মধ্যে এত মানুষের ভিড়ে সেই কখন থেকে বসে আছি, এক গ্লাস পানি পর্যন্ত কেউ আমাকে দেয়নি। আর আমার শাশুড়ি তো সেই প্রথম দিন থেকে আমার ছোট দেবরের বউকে দেখে অনেক খুশি। সে তো মা মা বলে অস্থির। এই কপালে চুমু দেয়, হাতে চুমু দেয়, মাথা বুলিয়ে দেয়। একটু পরপর তাকে গিয়ে জিজ্ঞেস করে, মা তুমি কি খাবে, কি আনবো তোমার জন্য। আর ননদ তো তার পিছন পিছন আছে। আর এদিকে আত্মীয় স্বজন সবাই ছোট বউকে দেখে এসে আমার কাছে তার প্রশংসা করছে। ভাবুন তো একবার আমার কেমন লাগছে। ছোট বউ আর আমি দুইজন একই বয়সেরই। এমনও অনেক আত্মীয় স্বজন আছে আমি গ্রামের মেয়ে অসুন্দর বলে আমাকে কাচের থালা বাসন উপহার দিয়েছে। আর আমার ছোট বরের বউ শিক্ষিত সুন্দর বলে তাকে স্বর্ণের আংটি গয়না পর্যন্ত উপহার দিয়েছে। এর অনুষ্ঠানে পর্যন্ত যত দামি দামি গয়না, যত দামি দামি উপহার সব ছোট বউয়ের, যত প্রশংসা সব ছোট বউয়ের। আর আমি গ্রামের মেয়ে, দেখতে অসুন্দর, আমাকে তো দামি উপহার মানায় না। এর অনুষ্ঠানটা এভাবেই কেটে গেল। যাই হোক, পরের দিন সকালবেলা ভোর 6টা থেকে আমি আর বড় বউ রান্নাঘরে রান্না করছি। আর আমার শাশুড়ি গিয়ে ছোট বউকে বলে এসেছে, তুমি ঘুমাও মা, তোমাকে উঠতে হবে না সকালবেলা, তোমার যখন মন চায় তখন উঠো। আমি আর বাড়ির বড় বউ হচ্ছে কাজের লোক আর ছোট বউ হচ্ছে রাজরানী, এমনটাই বানিয়ে রেখেছে শাশুড়ি। ওই দিনের ঘটনাটা আমি আমার স্বামীর সাথে শেয়ার করি। তাকে বলি, ছোট বউ আর আমি দুইজনই তো নতুন বউ, তাহলে ছোট বউ যদি ঘুমাতে পারে আমি কাজ করব কেন? আমার স্বামীর পেটে আবার কথা জমে না। সে গিয়ে তার মাকে এই কথাটা আমার পক্ষেই বলেছে, কিন্তু বলেছে দুইজনই তো বাড়ির নতুন বউ, তাহলে ছোট বউ ঘুমাচ্ছে, আমার বউ কেন কাজ করবে? কথার কোনো প্রত্যুত্তর সেদিন আমার শাশুড়ি আমার স্বামীকে করেনি। এর কিছুদিন পরে এক চাচা শ্বশুরের বাড়িতে আমাদের দাওয়াত পড়েছে। সেখানে আমরা দুই বউই যাই। চাচা শ্বশুর আমাদের দুই বউকে দেখে সে সময় আমার ছোট দেবরের বউয়ের হাতে 10,000 টাকা দেয়, বলে মা তোমার যা পছন্দ হয় তাই কিনে নিও। আর আমাকে দেখে 500 টাকারও প্রয়োজন মনে করেনি আমার হাতে দেওয়ার জন্য। সেদিন বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পরে ছোট দেবরের বউ ভালো সাজার জন্য আমার হাতে এসে 5,000 টাকা গুঁজে দেয়, বলে ভাবি এটা আপনার হক, আপনি রাখুন, আমরা দুইজনই নতুন বউ, তাহলে দুইজনই বেড়াতে গিয়েছিলাম, দুইজনই টাকা পাবো। এখন আমি আমার দেবরের বউকে বলি, না চাচা শ্বশুর তোমাকে টাকা দিয়েছে, তুমি রেখে দাও, আমার এটা লাগবে না। সেই মুহূর্তে শাশুড়িও সেখানে চলে আসে। এখন আমার শাশুড়ি আমার ছোট দেবরের বউকে উদ্দেশ্য করে বলে, তুমি রেখে দাও সম্পূর্ণ টাকা, ও টাকা দিয়ে কি করবে, ও তো এত কিছু বোঝে না, তোমার যা পছন্দ হয় তুমি তা কিনে নিও। কথাগুলো শুনে আমার এতটা খারাপ লেগেছিল সেদিন বলতে পারবো না। ভিতরে কেমন লাগছিল, খুব অপমান বোধ হচ্ছিল। তখন আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তখন আমি রাগের চোটে আমার ছোট দেবরের বউকে বলে দেই যে তুমি আর ঢং করো না, সবাইকে লোক দেখানোর জন্য ভালো সাজতে হবে না। আমাকে যদি তোমার টাকা দেওয়ারই হতো তাহলে চাচা শ্বশুরের বাড়িতেই দিতা, ওনার সামনে। এখানে এসে আর ঢং করতে হবে না, তোমার টাকা তুমি রেখে দাও, তোমার টাকা আমার প্রয়োজন নেই। আমার মুখে এই কথা শুনে আমার শাশুড়ি আমাকে বলে উঠলো আমি নাকি ছোট বউকে হিংসা করছি। আমার শ্বশুর, শাশুড়ি, ননদ সবাই এই কথাই বললো যে আমি আমার দেবরের বউকে হিংসা করছি। অথচ তারা কেন দুই বউকে দুই নজরে দেখছে, দুই বউকে এক নজরে দেখতে পারছে না। আমার শাশুড়ি তারপর আমাকে বলে, তুমি তো এই বাড়িতেই থাকবে তাই না, আর ওরা তো চলে যাবে কিছুদিন পর ঢাকায়, আর কবে কাছে পাবো তারও তো ঠিক নাই, তাই যে কয়দিন কাছে পাই একটু আদর যত্ন করি, তুমি কিছু মনে করো না মা, মন খারাপ করো না। কথাটা বলার পর আমি আমার শাশুড়িকে আর কোনো কথা বলিনি, চুপচাপ সেখান থেকে চলে যাই। কিন্তু তার পরের দিনই আমার ছোট দেবর আর ছোট দেবরের বউ ঢাকায় চলে যায়। আর যাওয়ার সময় আমার ছোট দেবর আমার শাশুড়িকে বলে, মা আমি চাই না আমার বউ আর আমার জন্য সংসারে কোনো অশান্তি হোক, তাই আমরা ঢাকা চলে যাচ্ছি। অথচ তাদের যাওয়ার ডেট ছিল কিন্তু 3 মাস পরে, কিন্তু 1 মাস পরেই তারা ঢাকা চলে যাওয়াতে আমার শাশুড়ি সেই থেকে আর আমার সাথে কথা বলে না। ওরা ভাবিকেও বলে দিয়েছে সে যেন নিজেই রান্না বান্না করে, আমার হাতে রান্না সে খাবে না। ওই যে ছোট বউকে আমি রান্না করতে বলেছিলাম কেন
শুয়ে আছে এগুলো নিয়ে কথা বলেছি। সে আমার হাতে রান্না খাবে না, এখন আমাকে শুয়ে থাকতে বলে, আমার সাথে একসাথে বসে খায় না। এমনিতে শাশুড়ি ভালো মানুষ, কোনো অত্যাচার বা কোনো খারাপ ব্যবহার করেন না, শুধু আমার সাথে কথাই বলেন না। আপুরা একটু বলে যাবেন এখানে আমার দোষটা কোথায়? আমি কি এমন বলেছি, আমি কি এমন অন্যায় করেছি যে শাশুড়ি আমার সাথে কথা বলে না? হয়তো দেখতে অসুন্দর, একটু খাটো, আমার যোগ্যতা কম, আর ছোট বউয়ের বাবার বাড়ি অনেক বড় লোক, তার যোগ্যতা বেশি, দেখতেও সুন্দর। তো আমাকে তো আমার শাশুড়ি পছন্দ করে তার ছেলের বউ করে এই বাড়িতে এনেছে। আমি তো আর একা একা আসিনি, বা তার ছেলে আমাকে পছন্দ করেও নিয়ে আসেনি। দুজনই তো তার পেটের সন্তান। তাহলে দুই বউয়ের মধ্যে তারা কেন এত তফাৎ তৈরি করতেছে? কেন আমাকে আলাদা নজরে দেখতেছে? আপুরা একটু পরামর্শ দিবেন, আমি এমন কি করতে পারি যাতে আমার শাশুড়ি আমার সাথে আবার কথা বলে, তার রাগটা অভিমানটা ভেঙে যায়। সমস্ত স্টোরিটা ছিল একটা আপুর জীবন থেকে নেওয়া। এই স্টোরির সাথে কিন্তু আমার ব্যক্তিগত জীবনের কোনো মিল নাই।